এত খুঁতখুঁতে ব্রাইট, বাপ রে বাপ! আমার এই ব্রাইটকে তার বিয়ের দিনে তাকে মনের মতো করে সাজাতে গিয়ে আমার তো পিছন উল্টে পড়ার মতো অবস্থা। এমনিতেই এতটা দূরে সেই বকখালিতে বউ সাজাতে যাওয়া, কিন্তু তাকে কি তার মনের মতো করে আদেও সাজিয়ে দিতে পেরেছিলাম? সবটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো, তাই দেখতে হবে। না, একদমই কাছে নয়, বুকিং ছিল সেই বকখালি, আর বকখালি আমার লোকেশন থেকে প্রায় অনেকটাই দূরে। 2 দিনের বুকিংয়ের জন্য ব্রাইড আমাকে বলেছিল, কিন্তু বুকিং থাকার কারণে আমি শুধুমাত্র তার বিয়ের দিনের বুকিংটাই নিতে পেরেছিলাম। আর যেহেতু কথা দিয়েছি যাব, তাই যতই দূরে হোক না কেন যেতে তো আমাকে হবেই। ভোর সকালে বেরিয়ে পড়া, যাতে সময় মতো ব্রাইডের লোকেশনে ঢুকে যেতে পারি। এদিকে আমি সময় মতো ঢুকে গেলেও ব্রাইড যে সময় মতো বসবে না, এটা সম্পর্কে আমি কিন্তু পুরোপুরি শিওর থাকি। কিন্তু এদিকে ঘটলো আবার অন্য ঘটনা। গিয়ে শুনি যে আমি যাওয়ার আগে থেকেই ব্রাইড নাকি রেডি হয়ে আমার অপেক্ষায় বসে। ভাবো তো, বেশ অবাক করা ব্যাপার কিন্তু। তো তারপর যখন আমি ব্রাইডকে জিজ্ঞাসা করি যে সে কেমন কি লুক চাই, ও বাবা, যেই না জিজ্ঞাসা করেছি, ব্রাইড তো একেবারে গড় গড় করে বলে দিল। আর আমিও বুঝতে পারলাম আমার এই ব্রাইড কিন্তু বেশ খুঁতখুঁতে, তার কিন্তু একদম প্রপার জিনিসই দরকার। তো প্রথমেই সে আমাকে বলে যে রিয়াদি, আমার কিন্তু একদম হালকা বেস দরকার, তুমি কিন্তু প্রচুর কম পরিমাণে ফাউন্ডেশন আমাকে দেবে। দ্বিতীয়ত, কলকা কিন্তু আমার একদম সরু দরকার, আর কলকা আইব্রো থেকে যেন বেশি উঁচু না হয়। আইব্রো একদম লাইট দরকার, কাজল টানা চোখ দরকার, কিন্তু বেশি দূর চোখ টানবে না। এদিকে বেস আমার ফ্লোলেস দরকার, আবার লিপস্টিক আমার কিন্তু রেড দরকার। আর চুল আমি কিন্তু বেশি ফোলাতে চাইছি না, একদম ন্যাচারাল একটা হেয়ার স্টাইল আমার দরকার। ওরে বাবা, ব্রাইডের আমার অনেক ক্রাইটেরিয়া, আর সেগুলো পূরণ করার জন্য আমি তো একেবারে কোমর বেঁধে কাজে লেগে পড়ি।